হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমাদের যাত্রা হচ্ছে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে নোয়াখালীর উদ্দেশ্যে উপকূল এক্সপ্রেস ট্রেনে। তাই আমাদের সাথে থাকুন এবং আজকে যাত্রার কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। আমরা আছি কমলাপুর রেলওয়ে স্টেশনে। উপকূল ট্রেনটি হচ্ছে আগে যেটি ঢাকা চট্টগ্রাম রুটে সুবর্ণ এক্সপ্রেস ছিল সাদা চাইনিজ কোচ, সেটি এখন নোয়াখালী রুটের উপকূল এক্সপ্রেসে দেওয়া হয়েছে এবং এটাতে শীতাতপ নিয়ন্ত্রিত কিছু বগি ছিল এবং শোভন চেয়ারের দ্বারা সমন্বয়ে এই ট্রেনটি তৈরি করা হয়েছে। যদিও ট্রেনটি 3:20 অনেক আগেই স্টেশনে ছিল, কিন্তু ট্রেনটি ছাড়ার সময় ছিল 3:20, কিন্তু ট্রেনটি 3:20 ছাড়েনি। আমরা ট্রেনে উঠে বসে রইলাম এবং ট্রেনে আরও মানুষজন উঠছিল, সেগুলো দেখছিলাম। দেখতে দেখতে 3:40 ট্রেনটি কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যায়। ট্রেন জার্নি সবচেয়ে মজার বিষয়টি হচ্ছে যে ট্রেনের যখন ছুটে চলে তখন দুই পাশে ধান ক্ষেত, তার মাঝখান দিয়ে ছুটে চলে। তো ধান ক্ষেতের মাঝখান দিয়ে যখন ট্রেনটি যায়, বাইরে যে শীতল বাতাস সেটি যখন মুখের ভিতর লাগে, সেটা একটা সুন্দর অনুভূতি। আমরা বিভিন্ন দৃশ্য দেখছিলাম, দেখতে দেখতে চোখের সামনে জানি কি পড়ে গেল, তারপরে সেটা আমিও জানি না। তো ভিউয়ার্স, আপনারা কমেন্টস করে জানাবেন সেখানে কি হয়েছিল। তাছাড়াও আমরা যখন ট্রেনটি ছুটে চলছিল, দুপাশে বিস্তীর্ণ সবুজ ভূমি, এর মধ্যে দেখতে দেখতে বিকাল 5টা বেজে গেল। 5টার সময় প্রায় মেঘনা নদীর উপরে যে ভৈরব ব্রিজ আছে, সেই ভৈরব ব্রিজ দিয়ে ট্রেনটি অতিক্রম করছিল। ভৈরব ব্রিজ থেকে 5টার সময় যে একটি অপরূপ দৃশ্য দেখা গেল, সেটি খুবই চোখ জুড়ানোর মতো। তো ভিউয়ার্স, আপনারাও দেখছেন যে সন্ধ্যার আগে আসলেই প্রকৃতিটি যে একটি সাজে, সেটা বলে ভাষায় প্রকাশ করার মতো থাকে না। আমরা এখন ভৈরব ব্রিজের উপর দিয়ে ট্রেনটি ছুটে চলছে। আমার দাদুর বাড়ি কুমিল্লা হওয়ার কারণে আমি যে কতবার ট্রেনে এই ভৈরব ব্রিজের উপর দিয়ে অতিক্রম করেছি তা আমি গণে শেষ করতে পারবো না। যখনই এখান দিয়ে আমি অতিক্রম করি, সত্যিই আমার মনটা খুব জুড়িয়ে যায়, কারণ ট্রেন জার্নি বরাবরের মতোই আমার কাছে খুবই আনন্দদায়ক ছিল এবং যখনই ট্রেনের কথা শুনি তখনই আমি কোথায় জানি হারিয়ে যাই, কারণ সবচেয়ে নিরাপদ এবং আরামদায়ক জার্নি আমার কাছে সবসময় ট্রেন জার্নি মনে হয়েছে। তো ভিউয়ার্স, এখন আমরা দেখতে দেখতে পৌঁছে যাব ব্রাহ্মণবাড়িয়া, তখন প্রায় সন্ধ্যা। আমার ট্রেন জার্নির আরেকটি মজার বিষয় হচ্ছে ট্রেনের যে খাবার আছে সেটা আমি ট্রেন জার্নি করলে খেতেই হবে, তাই ক্ষুধাও লেগেছিল। আমি ট্রেনে খাবার অর্ডার করি, 1 পিস চিকেন এবং 2 পিস ব্রেড ছিল, যার দাম ছিল 100 টাকা এবং খাবারটি দাম অনুযায়ী মানেও খুব ভালো ছিল। আমি ধন্যবাদ জানাই ট্রেনের কর্তৃপক্ষকে এত ভালো একটি খাবার প্রোভাইড করার জন্য। দেখতে দেখতে আমরা চলে এলাম বাংলাদেশ এবং ভারত সীমান্তের কাছে একটি রেলওয়ে স্টেশন, যেটির নাম হচ্ছে কসবা। হ্যাঁ ভিউয়ার্স, বাংলাদেশ এবং ভারত সীমান্তে আমার মনে হয় একমাত্র রেলওয়ে স্টেশনটি হচ্ছে কসবা। এছাড়াও যদি আপনাদের কারো জানা থাকে যে বাংলাদেশ এবং ভারত সীমান্তে এরকম একটি রেলওয়ে স্টেশন আছে কিনা, যে স্টেশন থেকে ভারতের সীমান্ত খুব কাছ থেকে দেখা যায়, বিএসএফ দেখা যায়। যেমন এখানে আমরা দূরে কিছু লাল লাল লাইট দেখতে পেয়েছি, ওই যে ঝিকিমিকি ঝিকিমিকি জ্বলছে যে লাইটগুলো, সেগুলো হচ্ছে ভারতের সীমান্তে লাইট। তো যদি যে আপনাদের আরও জানা থাকে এরকম, তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন যে বাংলাদেশ ভারত সীমান্তে আর কোনো রেলওয়ে স্টেশন আছে কিনা। আমরা দেখতে দেখতে চলে এলাম বজরা রেলওয়ে স্টেশনের কাছাকাছি। বজরা হচ্ছে নোয়াখালীর একটি রেলওয়ে স্টেশন, যেটি আমরা অনেকে ব্যাচেলার পয়েন্ট নাটকের দ্বারা পরিচিত, যে কাবিলার বজরা রেলওয়ে স্টেশনের অনেক ঘটনা সেই নাটকে আমরা দেখতে পাই। তো বজরা রেলওয়ে স্টেশনটি আমরা দেখলাম, এটা আমার ব্যাচেলার পয়েন্ট নাটক দেখার পর থেকে একটি আবেগের জায়গা বটে। কিন্তু যতটা নাটকের ভিতর ফুটিয়ে উঠেছে, বাস্তবিক অর্থে পরিবেশটা ততটা সুন্দর ছিল না। তো আমি রেলওয়ে কর্তৃপক্ষকে বলবো এই স্টেশনটি আরও যেন সুন্দরভাবে পরিবেশ ঠিক করে, কারণ বাংলাদেশে অনেক রেলওয়ে স্টেশনের পরিবেশগুলো আসলেই মাঝে মধ্যে খুবই মানে হতাশাজনক হয়ে যায়। আমরা যে বর্তমান ডিজিটাল এবং স্মার্ট বাংলাদেশে এখন রেলওয়ে স্টেশনগুলো যে যে বেহাল অবস্থা, কিছু কিছু রেলওয়ে স্টেশনগুলো, আমি সবগুলো কথা বলবো না, কিছু কিছু রেলওয়ে স্টেশন, আর কিছু কিছু তো যেগুলো সংস্কার করা হয়েছে সেগুলো তো আসলেই চোখ জুড়িয়ে থাকার মতো। তো আমরা দেখতে দেখতে চলে এলাম নোয়াখালীর খুব কাছাকাছি আমরা আছি, এবং নোয়াখালীর মধ্যেই আছি, কাছাকাছি নয়, আমরা নোয়াখালীর মধ্যেই আছি, যেটি হচ্ছে মাইজদি রেলওয়ে স্টেশন।
তার পরবর্তী স্টেশনটি হবে আমাদের সোনাপুর রেলওয়ে স্টেশন এবং নোয়াখালী সর্বশেষ রেলওয়ে স্টেশন। এই থেকে স্টেশন দিয়ে যাত্রা শেষে আমি আজ আমার ঢাকা এবং নোয়াখালী যাত্রা এখানেই শেষ করব। এবং নোয়াখালীতে থাকা অবস্থায় আমার আরও ভিডিও আমার এই চ্যানেলে আসবে। আপনারা আমাকে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আপনারা আমার নতুন চ্যানেল, আমার পাশে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকে আপনাদের থেকে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।